সমুদ্র যেমন গভীর, এর কাহিনীগুলোও অনেক গভীর। আর সেসব কাহিনীর মধ্যে আছে একসময় রহস্যের কেন্দ্রবিন্দু থাকা অনেকগুলো প্রমোত্তরী, যেগুলো কিনা বছরের পর বছর জরাজীর্ণ অবস্থায় কঙ্কালে রূপান্তরিত হয়েছে। আজকের এপিসোডে পৃথিবীর এমন কিছু প্রমোত্তরী দেখব যেগুলো একসময় দুনিয়া দাপিয়ে বেড়াতো, কিন্তু কালের বিবর্তনে বর্তমানে সেগুলো অযত্নে অবহেলায় জরাজীর্ণ অবস্থায় কঙ্কাল হয়ে আছে। তো চলুন দেখে আসি। এইচএস পালো আল্টো 1915 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানিদের ঘুম হারাম করা ট্যাঙ্কার পড়ে আছে অযত্নে অবহেলায়। যদিও এটি তেলের ট্যাঙ্কার হিসেবে পরিচিত ছিল, পরবর্তীতে এটি বিনোদনের ট্রাভেল শিপ হিসেবে তৈরি করা হয়েছিল। এই শিপটিকে ব্যবহার করত শুধুমাত্র ভ্রমণ পিপাসু মানুষেরা। প্রথম বিশ্বযুদ্ধের পর জাহাজটির দিক থেকে মনোযোগ সরিয়ে নেয় বিশ্বের মানুষ। এর অন্যতম কারণ ছিল অর্থনৈতিক মন্দা। এরপর থেকেই এভাবেই পড়ে থাকে জাহাজটি। সেটি বছরের পর বছর ভঙ্গুর হয়ে পড়ে থাকে। সেই সাথে পরিবেশ তার নিজের দখলে নিয়ে যায় জাহাজটিকে। 2016 সালে বড় একটি সুনামির ধাক্কায় জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এখন এটা সামুদ্রিক প্রাণীদের আবাসস্থল। এসএস মাহিনো জাহাজটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আহত সৈনিকদের নিয়ে এক দেশ থেকে অন্য দেশে যেত। সেই জাহাজটি কিনা জরাজীর্ণ অবস্থায় নিউজিল্যান্ডের উপকূলে পড়ে আছে। এটা পৃথিবীর প্রথম টারবাইন চালিত জাহাজ ছিল, আর এই জাহাজটি কিনা কঙ্কাল হয়ে পড়ে আছে। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকদের বহন করার জন্য সৈনিকরা একে নাম দিয়েছিল হসপিটাল শিপ। যুদ্ধ শেষে ধীরে ধীরে জাহাজটির দিক থেকে মুখ ফিরাতে থাকে সৈনিকরা। এমএস ডিসকভার মেরু অঞ্চলে ভ্রমণের জন্য এই জাহাজটিকে নির্মাণ করা হয়েছিল। জার্মানি শিপিং এই জাহাজটিকে বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে তৈরি করেছিল, কিন্তু জাহাজটির সোলমন দ্বীপপুঞ্জে জীবনের অবসান ঘটে। জাহাজটি ছিল অ্যাডভেঞ্চারে ভরপুর একটি প্রমোত্তরী। সে সময় জাহাজটিতে একদিন ভ্রমণ করা ছিল মানুষের কাছে স্বপ্নের মতো। জাহাজটি একটি বরফখণ্ডের সাথে ধাক্কা খায় 2000 সালে এবং চিরদিনের মতো ধ্বংস হয়ে যায়। জাহাজটির বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়, যা আর কখনোই মেরামত করা সম্ভব নয়। প্রায় 2 দশক ধরে জরাজীর্ণ হয়ে পড়ে আছে জাহাজটি। সমুদ্রের স্রোতে জাহাজটি এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, তাই একে বলা হয় ভুতুড়ে শিপ। এসএস এয়ারফিল্ড আপনি যা দেখছেন তা সবুজে ঘেরা একটি প্রমোত্তরী। জাহাজটি 1911 সালে যুক্তরাজ্যে তৈরি করা হয়। এটা ছিল একটি যুদ্ধ জাহাজ, যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাহাজটি ব্যবহার হতো অস্ত্রশস্ত্র আনা নেওয়ার উদ্দেশ্যে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাহাজটি দাপিয়ে বেরোতো আটলান্টিক মহাসাগর, কিন্তু ধীরে ধীরে পরিবেশের সাথে খাপ খাওয়াতে ব্যর্থ হলে জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে সৈনিকরা। জাহাজটি বর্তমানে অস্ট্রেলিয়ার উপকূলে পড়ে আছে, যেখানে জন্মেছে অসংখ্য গাছপালা। জাহাজটিকে স্থানীয়রা ফরেস্ট শিপ হিসেবেও চিনে থাকে। গ্লেনথম 1950 সালে জাহাজটিকে তৈরি করা হয়েছিল, আর যেটি তৈরি হয়েছিল ডেনমার্কে। জাহাজটিকে দিয়ে যে কত কাজ করা হয়েছিল তার আদৌ কোনো হিসাব নেই। তুরস্ক ও ইউরোপের মধ্যে সিগারেট চোরাচালান নিয়ে আমেরিকান নেভির হাতে জাহাজটি জব্দ হয়। জাহাজটি দীর্ঘ 30 বছর দাপিয়ে বেড়ানোর পর 1980 সালে এর জীবন অবসান ঘটে। জাহাজটিকে ভূমধ্যসাগরের একটি দ্বীপে ফেলে রাখা হয়। সমুদ্রের নোনা পানি গিলে খেতে থাকে, যার ফলে কঙ্কালে রূপান্তরিত হয়েছে জাহাজটি। কোস্টা কনকর্ডিয়া জাহাজটি ছিল কনকর্ডিয়া সিরিজের প্রথম প্রমোত্তরী। 2004 সালে এই বিশাল ও রাজকীয় প্রমোত্তরীটি তৈরি করা হয়। প্রায় 570 বিলিয়ন আমেরিকান ডলার ব্যয় করা হয় জাহাজটি নির্মাণে। 2012 সালের 13 জানুয়ারি এই জাহাজটি ইতালির গিগ্লিও দ্বীপের কাছে পানির নিচে লুকিয়ে থাকা এক শিলার আঘাতে ধ্বংস হয়ে যায়। জাহাজটি ইউরোপের জেনোয়া বন্দরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে।